আজকে আমরা নিউটনের গতি বিষয়ক তিনটা সূত্র নিয়ে আলোচনা করব। প্রথম সূত্র, বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে। দ্বিতীয় সূত্র, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং যেদিকে বল প্রয়োগ করা হয় ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে। তৃতীয় সূত্র, প্রত্যেকটি ক্রিয়ার একটা সমান এবং বিপরীত প্রতিক্রিয়া থাকে। তো নিউটনের প্রথম সূত্রের প্রথম অংশটা আমাদের বুঝতে কোনো সমস্যা হয় না, কারণ আমরা বাস্তবে দেখি যে কোনো স্থির বস্তুকে গতিশীল করতে হলে বল প্রয়োগ করতেই হয়। সুতরাং প্রথম অংশ নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। সমস্যা হচ্ছে দ্বিতীয় অংশ নিয়ে, কারণ অনন্তকাল ধরে চলতে থাকা কোনো বস্তু কিন্তু আমরা দেখি না, কারণ বস্তুকে চলমান করতে হলে বল প্রয়োগ করতেই হয়। এখন চলমান বস্তু কেন থেমে যায়? থেমে যাওয়ার কারণ হচ্ছে বিপরীতমুখী বল, অর্থাৎ যদি ঘর্ষণজনিত বল বা বাতাসের বাধা যদি না থাকতো তাহলে গতিশীল বস্তু অনন্তকাল ধরে চলতেই থাকতো। আর যদি চলতেই থাকতো, বাধা না থাকতো, তাহলে কিন্তু আমাদের নিউটনের গতির দ্বিতীয় অংশ বুঝতে কোনো অসুবিধা হতো না। নিউটনের গতির প্রথম সূত্র থেকে আমরা আরেকটি ধারণা পাই, সেটা হচ্ছে জড়তার ধারণা। পাই। তাহলে জড়তা বলতে আমরা কি বুঝি? বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকতে চাওয়ার যে প্রবণতা এবং গতিশীল বস্তু গতিশীল থাকতে চায় বা গতিশীল থাকতে চাওয়ার যে বৈশিষ্ট্য বা প্রবণতা, সেইটাই হচ্ছে জড়তা। জড়তা দুই ধরনের, এক হচ্ছে স্থিতি জড়তা আর একটা হচ্ছে গতি জড়তা। এখন স্থিতি জড়তা বলতে আমরা কি বুঝি? স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চায় বা স্থির থাকতে চাওয়ার যে বৈশিষ্ট্য, সেইটাই হচ্ছে স্থিতি জড়তা। আর গতি জড়তা হচ্ছে গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকতে চায় বা গতিশীল থাকতে চাওয়ার যে প্রবণতা বা বৈশিষ্ট্য, সেটাই হচ্ছে গতি জড়তা। এখন একটা বাস্তব উদাহরণ দিলে আমাদের এই জড়তা বুঝতে আরো সুবিধা হবে। সেটা হচ্ছে বাস বা ট্রেন ভ্রমণের অভিজ্ঞতা আমাদের কম বেশি সকলেরই রয়েছে। বাস যখন চলতে শুরু করে তখন আমরা কিন্তু পেছনের দিকে হেলে পড়ে যাই। কারণটা কি? কারণ হচ্ছে আমাদের শরীরের নিম্নাংশ বাসের সাথে লেগে থাকার কারণে বাস যখন চলতে শুরু করে তখন আমাদের শরীরের নিম্নাংশ গতিপ্রাপ্ত হয়, কিন্তু উপরের অংশ কিন্তু তখনই স্থির থাকে আর স্থির সে থাকতে চায়, যার কারণে স্থিতি জড়তার কারণে আমরা কিন্তু পেছনের দিকে হেলে পড়ে যাই। বাস যখন আবার স্বাভাবিকভাবে চলতে শুরু করে তখন আমাদের পুরো শরীর কিন্তু আবার গতিপ্রাপ্ত হয়, কিন্তু বাস যখন থেমে যায়, বাস যখন ব্রেক করে থামানো হয়, তখন কিন্তু আমরা আবার সম্মুখের দিকে হুমড়ি খেয়ে পড়ে যাই। এর কারণটা কি? কারণ হচ্ছে আমাদের শরীরের নিম্নাংশ বাসের সাথে লেগে থাকার কারণে বাস যখন ব্রেক করে থামানো হয় তখন আমাদের শরীরের নিম্নাংশ কিন্তু স্থির হয়ে যায়, কিন্তু উপরের অংশ তখনও মনে করে যে আমি গতিশীল আছি, তাই সে সম্মুখের দিকে যেতে চাই, যার কারণে আমরা কিন্তু সম্মুখের দিকে হেলে পড়ে যাই। ধন্যবাদ সবাইকে।